আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের এই অঞ্চলের বিধায়ক আমার দাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একজন বিশিষ্ট মন্ত্রী শ্রী জাভেদ আহমেদ খান আছেন, আমাদের দক্ষিণ কলকাতার সাংসদ এবং আমার কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীমতী মালা রায় আছেন, আমাদের অনন্যা ব্যানার্জি 109 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আছে অরিজিৎ দাস ঠাকুর 106 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আছেন আমার কলিগ মিতালি ব্যানার্জি MMIC সোশ্যাল সেক্টর দেখেন, এবং যার নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের লিপিকা মান্না 107 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, আছেন আমাদের ডিজি ওয়াটার সাপ্লাই মৈনাক মুখার্জি, ডিজি বস্তি আছেন আমাদের কৃষ্ণা মিত্র, আছেন সুদীপ চক্রবর্তী, আছেন সব্যসাচী দে, আছেন গোপাল গৌড়ী, আছেন নুরুজ্জামান সাহেব, আছেন রিপন হালদার, আছেন রাজীব পোদ্দার, আছেন বিশ্বজিৎ বিশ্বাস, আছেন আমির হোসেন, আছেন বিদ্যুৎ বৈদ্য, আছেন পিনাকি ভট্টাচার্য, আছেন ডক্টর দেবাশিস বাউরি, এবং সর্বোপরি আপনারা সকলে এখানে আছেন। আপনি অনেকক্ষণ ধরে, আমি অনেক আগে এসে গেছি, মালাদি এবং জাভেদদার জন্য ওয়েট করছিলাম। খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি জল প্রকল্প সাধারণত কলকাতার বাইরে না গেলে কোনো জল প্রকল্পের উদ্বোধন আমি ছাড়ি না। তার কারণ আমি যখন প্রথম মেয়র হয়েছিলাম, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে আমাকে বলেছিলেন যে এই অঞ্চলগুলো জলকষ্ট ভীষণ এবং সেই জন্যে তোমায় অগ্রাধিকার দিতে হবে জলের যাতে কষ্ট নিবারণ করা যায়, সেই জন্য তোমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং আমি যখন থেকে মেয়রের দায়িত্ব নিয়েছি আর আজ পর্যন্ত প্রায় আমাদের জলের আজকে নিয়ে 36টা এই বুস্টিং পাম্পিং স্টেশন আমি উদ্বোধন করছি। এর আগে যখন 2011-র আগে 2010-এর আগে আমাদের যখন বামফ্রন্টের বোর্ড ছিল, তখন 3টে বুস্টিং পাম্পিং স্টেশন ছিল। আর সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমার 36টাকে নিয়ে আজকে 54টা বুস্টিং পাম্পিং স্টেশন সারা কলকাতা জুড়ে হচ্ছে, উদ্বোধন হলো। এছাড়াও আমাদের প্রায় 11 থেকে 12টা বুস্টিং পাম্পিং স্টেশন যাদবপুরের বিভিন্ন জায়গায়, আমাদের ঢাকুরিয়া, কসবা, এই বিভিন্ন জায়গায় আরও 18টা বুস্টিং পাম্পিং স্টেশন আমাদের হয় প্রপোজালে আছে কিংবা আমাদের কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এবং আপনারা জানলে খুশি হবেন যে সুদূর হয় আমাদের ধাপার থেকে জল আনতে হচ্ছে, কিংবা গার্ডেন রিচ থেকে জল আনতে হচ্ছে, কিংবা পলতার থেকে জল আসছে। তাই ধাপাতে যে জলটা আসছে সেটা 30 মিলিয়ন গ্যালন এতদিন ছিল। এখন আমরা কাজ শুরু করে দিয়েছি আরও 20 মিলিয়ন গ্যালন, অর্থাৎ ধাপাতেই 50 মিলিয়ন গ্যালন জলের প্রোডাকশন হবে। আমরা সেই মতন আবার যাদবপুর যেহেতু অনেকটা দূর হয়ে যায়, ধাপার থেকেও দূর হচ্ছে আর গার্ডেন রিচ বা ফলতার থেকে দূর, তাই ঢালাই ব্রিজের কাছে আমরা আরও 10 মিলিয়ন গ্যালনের একটা পরিশোধীয় পানীয় জলের প্রকল্প, অর্থাৎ আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে আমরা একটা তৈরি করছি। এবং পুরোটাই আমাদের বেশিরভাগটাই আমাদের স্টেট বাজেট থেকে, অর্থাৎ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখনই কোনো ফাইল যায়, মৈনাকবাবু আমাকে ফাইল পাঠায়, আমি আবার ওপর থেকে টাকার জন্য ফাইল নিই, তখনই তিনি এইটাকে প্রায়োরিটি সেক্টর বলে কোনো ফাইল আজ পর্যন্ত আমাদের আটকায়নি বা ফেরত আসেনি। তাই আমরা আনন্দিত যে আজকে এখানে সারদা পল্লীর বুস্টিং পাম্পিং স্টেশন আমরা করছি, যেটা আমাদের ৭৪তম কলকাতায় বুস্টিং পাম্পিং স্টেশন হচ্ছে। এছাড়াও এখানেই ১০৭ নম্বর ওয়ার্ডে আরেকটা শ্যামাশ্রী গার্ডেনে আরেকটা বুস্টিং পাম্পিং স্টেশনের প্রপোজাল আছে, যেটা খুব শিগগিরই কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা চেষ্টা করছি যে যেরকম এটা শুধু এই বুস্টিং পাম্পিং স্টেশনটা করতে আমাদের প্রায় ৫ কোটি টাকা খরচা হয়েছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যেটা বলেন, হ্যাঁ আমরা শাসন ক্ষমতায় আছি, কিন্তু বাংলায় আমরা শাসকের ভূমিকায় নেই, আমরা বাংলায় সেবকের ভূমিকা পালন করছি, আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেই জন্যে আপনাদের সমর্থন এবং আশীর্বাদ নিতে চাই। যেরকম আপনারা জানলে খুশি হবেন যে মালাদি নিজেই বললেন যে তার এমপি ল্যাডের টাকায় ৩টে বাস স্ট্যান্ড হচ্ছে। সেরকম আবার আমরা খুব শিগগিরই ওয়ার্ক অর্ডার দিয়ে দেবো ১০৭ নম্বর ওয়ার্ডে আমাদের ধানমাতে আমাদের একটা ওয়েলনেস সেন্টার হবে। আমরা আবার আরও অনেকগুলো অনন্যার ওয়ার্ডে, আমাদের অরিজিৎ দাস ঠাকুর ওয়ার্ডে, এখানে আরও অনেকগুলো ওয়েল সেন্টার হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে একটা মানুষের অসুখ বিসুখ হলে অনেকটা দূরে যাওয়া বা প্রাইভেট প্র্যাকটিসে ডাক্তারের কাছে যাওয়ার থেকে কর্পোরেশনের ডাক্তারের কাছে যাবে, সে যদি মনে করে না রেফার করতে হবে, তাহলে রেফার করে তাকে SSKM বা ন্যাশনাল বা যে কোনো হসপিটালে পাঠাবে। তাই বাড়ির মধ্যে প্রায় ২৫,০০০ পপুলেশনে একটা করে আমাদের কর্পোরেশনের ওয়েলনেস সেন্টার বা আমাদের হেলথ সেন্টার, এটা আমরা এখন প্রায় বাধ্যতামূলক করে দিচ্ছি, যেখানে জায়গা পাচ্ছি সেখানে আমরা করছি। আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন, ববিদা রাজ্যে প্রায় ১,৫০,০০০ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে, তার মধ্যে আপনারা এই উন্নয়নমূলক কাজ লাগাতারভাবে করছেন কি করে? তার উত্তরে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাকে বারবার বলেন, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। মানুষের কাজ মানুষের টাকা দিয়ে হবে। যেরকম আমাদের ঠিক যে ১.৫ লক্ষ কোটি টাকার উপরে কেন্দ্র আমাদের বিভিন্ন প্রকল্পের টাকা এখনো দেয়নি, তেমনি আবার এটাও ঠিক যে ২১,০০০ কোটি টাকার ট্যাক্স থেকে আজকে প্রায় ১ লক্ষ কোটি টাকার ট্যাক্স পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছে, সেই জন্য আমরা কাজ করতে পারছি। তাই মানুষ সবার উপরে। এখানে যদি আর্থিক উন্নতি না হতো তাহলে মানুষ এই ট্যাক্সটা দিতে পারতো না, যদি কেনা বেচা না হতো তাহলে আমরা জিএসটির পোর্শন পেতাম না। তাই মানুষের আর্থিক সুখ বৃদ্ধি হচ্ছে এবং তার জন্যে সরকারের ট্যাক্স হু হু করে বাড়ছে। যেটা আমরা এসে করেছি সেটা হচ্ছে স্বচ্ছতার সাথে, যাতে সব কিছু ই ট্যাক্স সিস্টেম হয়ে যায়, ই বিলিং সিস্টেম হয়, ই পেমেন্ট সিস্টেম হয়। এটা করার পরে লিকেজগুলো যেখানে হতো সেটা আমরা আটকেছি। তাই ১ লক্ষ কোটি টাকায় আমাদের আজকে রাজ্যের শুধু ট্যাক্স, আমাদের ডাইরেক্ট যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা বেড়েছে। তাই এবার আমরা সেই মানুষের কাছেই বারবার করে যাচ্ছি যে কেন্দ্রে কিন্তু বঞ্চনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নয়, কেন্দ্র বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে যে স্যার এটা তো আমাদের রাজ্যের থেকে যে টাকাটা আপনারা নিয়ে গেছেন, ৩ বছরে প্রায় ৪.৫ লাখ টাকা নিয়ে গেছেন, তার ৩ বছরে আমাদের ১.৫ লাখ টাকা যেটা ফেরত দেওয়ার কথা বিভিন্ন প্রকল্পে, সেটা আপনি আটকে রেখে দিয়েছেন। প্রধানমন্ত্রী সামনাসামনি বলছেন যে হ্যাঁ, আজকেও গেছেন যে হ্যাঁ আমি এই টাকাটা দেব, আমার দুটো অফিসারের কথা হয়, কিছু কিছু জায়গায় অসুবিধা আছে, আপনারা কোথাও ইউসি দেননি, এ দেননি। বলে স্যার আপনি যে ইউসির কথা বলছেন, যেটা
আমাদের আমাদের ক্যাগ রিপোর্টে, সেন্ট্রাল ক্যাগ রিপোর্টে যেটা লিখেছে যে ইউসি দেননি, তাহলে ইউসি যদি না দিতাম তাহলে তার পরের ইনস্টলমেন্টগুলো আপনি দিলেন কি করে? তাই এইগুলো সব হচ্ছে বাহানা হচ্ছে, কিন্তু বাংলার মানুষ আমাদের সাথে আছে। তাই বাংলার মানুষ বাংলার উন্নয়ন ঘটাচ্ছে, আমাদের নেত্রী বাংলার মানুষের দিকে চেয়ে আছে। এখনই একটা গান হচ্ছিল আমাদের বঙ্গসঙ্গীত, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এখানে বলছিলেন উনি, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। হ্যাঁ, আমাদের এক হওয়ার সময় এসেছে, কারণ বাংলা কোনোদিন কারোর সামনে মাথা নিচু করেনি, বাংলা কোনোদিন কারোর সামনে ভিক্ষা চায়নি। আমাদের অধিকারের টাকা চাইতে মুখ্যমন্ত্রী বারবার করে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাচ্ছেন, আমাদের অর্থমন্ত্রীর কাছে যাচ্ছেন, কিন্তু সুরাহাও আমরা পাচ্ছি না। তাই বাংলার মানুষ আমাদের সাথে আছেন এবং এই লড়াই আমরা লড়ছি, লড়ব। আপনাদের শুধু একটা কথা বলি যে বিশ্বাস রাখবেন, একজনের উপরে বিশ্বাস রাখবেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরে বিশ্বাস রাখবেন। আর আরেকটা কথা, আমরা এরকম জল প্রকল্প আপনাকে বললাম যে ৭৪তম আজকে জল প্রকল্প, এর পরেরটা আমি যাচ্ছি আবার ৭৫তম করতে। এই জল প্রকল্প করে মানুষের ডিপ টিউবওয়েলের জল লাল হচ্ছে, অনন্যা গিয়ে বিউটি পার্লারে গিয়ে লাল চুল করে, আর এখানে যারা এই জল খায় তারা এমনি চুলগুলো লাল হয়ে যায়। তাই আর লাল চুল হবে না, খরচা করতে হবে বিউটি পার্লারে, কিন্তু মানুষ পরিশোধিত পানীয় জল পাবে, সুন্দর পানীয় জল পাবে। শুধু আমাদের এখন জানেন 500 কত মানে টোটাল 515 মিলিয়ন গ্যালন আমরা জল করছি, মানে ফলতার থেকে আরম্ভ করে আমাদের ফলতা, গার্ডেন রিচ, আমাদের ধাপা, ওয়াটগঞ্জ, জোড়াবাগান এসব নিয়ে এখন তার 515 আরও 40 হয়ে গেলে 555 মিলিয়ন গ্যালন, যেটা কলকাতার জন্য লাগে না। এত জল কলকাতার ক্ষেত্রে লাগে না, এর থেকে অনেক কম জলে কলকাতার পরিষেবা হওয়া সম্ভব যদি জল নষ্ট না হয়। তাই যেরকম ওখানে জল বাঁচান, জীবন বাঁচান, জল তো জীবন, জলকে নষ্ট করা মানে জীবনকে নষ্ট করা। সেভ ওয়াটার সেভ লাইফ, এইটা আমরা বারবার করে বলছি। তার কারণ দেখুন, এই জল প্রকল্পের আমার টাকায় তো হয়নি। আমি কালকেও বলেছি, আজকেও বলে, আমি তো বরকতদার মতন অত আম বাগানের মালিক নই। এই টাকা আপনাদের ট্যাক্সের টাকা। যদি যে আমাকে প্রায় বছরে 700 কোটি টাকা জল উৎপাদন এবং জলের ডিস্ট্রিবিউশনে খরচা করতে হয়, এটা যদি কিছুটাও বাঁচে সেই টাকাটা কোথায় যাবে? সেই টাকাটা আরও অন্য পৌর পরিষেবায় যাবে, ভালো রাস্তা, ভালো লাইট, ভালো ড্রেনেজ সিস্টেম, ভালো অন্য কাজ, এইগুলো আমরা করতে পারব। কিন্তু 2-4টে মানুষের জন্যে সেই কাজ হচ্ছে না, জল অপচয় হচ্ছে। আমি কিছুদিন আগে চেন্নাইয়ে গেছিলাম, কিছুদিন মানে বছর 2 আগে, দেখলাম চেন্নাইয়ে যে বাড়িটায় আমি ছিলাম সেই বাড়িতে 3 দিন বাদে করে একটা করে গাড়ি আসে। তখনকার দিনে 2000 টাকা চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে জমা দিতে হয়। সেখানে জলের গাড়ি আসে, এসে জলটা ভরে দিয়ে যায় আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে, এবং যে টাকা আগে জমা দিতে হয় তারপর গাড়ি আসে, তাও 3 দিন অন্তর। রোজ যদি চায় কেউ গাড়ি পাবে না। আমাদের সৌভাগ্য যে আমাদের সেই অবস্থা নেই। কিন্তু আমরা যদি জলকে জীবন ভাবি, তাহলে সেটাকে যে নষ্ট করছে, এটা একটা গণ আন্দোলন করতে হবে, গণ প্রতিবাদ করতে হবে যে না, আপনার সারা দিন ধরে আপনার বাড়িতে একটা স্টপ কক লাগাননি বলে জল ভেসে ভেসে চলে যাচ্ছে, সেটা হবে না। কারণ আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায় এই জলের পরিশোধ হচ্ছে, সুতরাং সেই জল নর্দমায় ফেটে দেবেন, হবে না। বা যারা রাস্তার ধারে, যারা স্ট্যান্ড পোস্টে যে ভাইয়েরা গাড়ি ধরে, তাদের ক্ষেত্রে যে ভেঙে দিচ্ছে কল, ভেঙে দিয়ে সারাদিন স্ট্যান্ড পোস্ট দিয়ে জল পড়ছে, তাদের প্রতিবাদ করতে হবে যে না, এরমভাবে হবে না। তাহলে সেখানে কর্পোরেশনকে বলবো স্ট্যান্ড পোস্টটাকেই কেটে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। এইভাবে
মানুষ যদি সচেতন হয় তাহলে আমাদের যে জল নিয়ে স্বপ্ন, যে সারা কলকাতায় সব মানুষের কাছে জল পৌঁছবে এবং সুন্দরভাবে আমরা সবাই এখানে বাস করব, সেটা বাস্তব হবে। তাই এই কথা বলে আপনাদের সকলকে আবার অনুরোধ জানাচ্ছি যে জল নিয়ে গণসচেতনতা তৈরি করুন। আপনাদের সকলকে আপনাদের এই বুস্টিং পাম্পিং স্টেশনের জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি। অনেক ধন্যবাদ মাননীয়। এগিয়েও না, এগিয়েও না, এগিয়েও না, আরে এগিয়েও না। ফোন ঢুকছে। ফলক উন্মোচন হলো, শুভ উদ্বোধন হলো। একটু করতালি দিয়ে আমরা এই প্রাঙ্গণটাকে একটু মাতিয়ে রাখি। সারদাপল্লী বুস্টার পাম্পিং স্টেশন বেলুন উড়িয়ে এবং ফলক উন্মোচন হলো। দাদা সামনে থেকে সরুন। উদ্বোধন করলেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মহানাগরিক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম। সামনেটা ছাড়ুন। শুভ আরম্ভ হলো, আজ থেকে শুভ সূচনা করলেন আমাদের সকলের শ্রদ্ধেয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম। সারদাপল্লী বুস্টার পাম্পিং স্টেশনের শুভ উদ্বোধন হয়ে গেল, যার আমন্ত্রণে আমরা সকলে এসেছি। আমি 107 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি শ্রীমতী লিপিকা মান্নাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, রাস্তাটা ক্লিয়ার করুন। বাচ্চা ভাই, বড় ভাই, বাবু আপনি একটু সাইডটা চলে আসুন। এ ভাই চেয়ে নাহলে একটু সামনে সাইডে। আপনি একটু এগিয়ে যান, নাহলে আপনাকে পায়ে লেগে যাবে। সবাই আর কেউ নেই তো? সানি তো ভেতরে মনে হয়। আমি নিচে বসে আছি। এই ওরকম কি হয়েছে? ঠিক আছে এই বাবা ও পেছনে লাইটটার জন্য সমস্যা হচ্ছে। এই সময় পড়া যাবে। যাবে কোথায় হলো? যাবে স্যার। এখানে লাইটটা, পেছনে লাইটটা একটু ডিস্টার্ব হচ্ছে। উঠলে আগে উঠলে উঠে হেভি করে দিয়েছে। সারি সারি হাত পিছিয়ে আমরা পিছিয়ে গেলে এই টিকেটটা তাহলে চালাতে হবে। বড় বড় স্যার আপনি সরে আপনি একটু সরে ওদিকটা চলে আপনি ওদিকটা দেখো এলপি ম্যাডাম লিপিকা ম্যাডাম এই এলপি এখানে দাও সামনে দাও এই বসে আমাদের সামনে কই মালা
পাশেরটা বাইক চলো বাইক সবাই